রাঙামাটিতে এনসিপির কর্মসূচি ঘিরে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীরা কয়েকদিন ধরে তাদের কর্মসূচিকে ঘিরে প্রচারণা চালিয়েছেন। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এনসিপির নেতাদের গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, এনসিপির আজকের পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আজ জুলাই পদযাত্রার ২০তম দিন এবং ২০তম দিনে এনসিপি চট্টগ্রামের স্টেশন রোড থেকে রওনা হয়েছে রাঙামাটির উদ্দেশ্যে এবং আপনারা দেখছেন যে তাদের গাড়িবহরের সঙ্গে আমরা আছি। ব্যাপক নিরাপত্তার সাথে তাদের গাড়িবহরটিকে প্রশাসন নিয়ে যাচ্ছে রাঙামাটির দিকে। তো আমরা জানি যে দেশ গড়তে জুলাই পদযাত্রার এই ২০তম দিনে রাঙামাটি পৌঁছানোর কথা দুপুর ১২টার মধ্যে এবং সেখানে কর্মসূচি হবার কথা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তো সেখানে প্রথমে তারা বনরূপা পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে পথসভা করবেন এবং পদযাত্রাও করবেন বলে আমরা জানি। পথসভার আগে তারা পদযাত্রা করবেন। সেই পদযাত্রাটি হবে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি হয়ে বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণ হয়ে বাজার এলাকার জনসংযোগ করবেন তারা। এরপর পথসভায় বক্তৃতা রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমাবেশ শেষে সেখানে তারা মূলত মানিকছড়ি হয়ে রাঙামাটি শহরে প্রবেশ করবেন এবং ঘাগড়া বাজার পয়েন্টে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আর রাঙামাটি সমাবেশ শেষে তারা মানিকছড়ি, ঘাগড়া, রানীরহাট, বেতুবুনিয়া হয়ে তারা আবার চট্টগ্রামে আসবেন। অর্থাৎ চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা ৬টা বাজতে পারে কিংবা আর বেশি কিছু সময়ও লাগতে পারে। তো এই সন্ধ্যায় যখন তারা চট্টগ্রামে জনসংযোগ বা পথ সভা করার উদ্দেশ্যে আসবেন তখন তারা বদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে বিপ্লব উদ্যান পর্যন্ত পদযাত্রা করে তারপরে তারা পথসভা করবেন এবং পথসভা হবে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে। তো গাড়িবহরটি এখন চট্টগ্রাম ছেড়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছে। এই আমরা কেবলই গাড়িবহরের সাথে সাথে সেই রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেছি এবং আপনি দেখছেন যে এই চট্টগ্রাম শহরে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। আমরা গতকাল রাতেও যখন ফিরছিলাম বহরের সাথে তখনও আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সকল প্রশাসনের কড়া নিরাপত্তা দেখতে পেয়েছি। এমনকি যেই হোটেলে তারা অবস্থান করছিলেন সেই হোটেলও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার হয়ে নিরাপত্তা দিচ্ছেন। এমনকি প্রতিটি ফ্লোরে ফ্লোরে আমরা দেখেছি পুলিশের অবস্থান রয়েছে এবং ৩-৪ জন করে প্রতিটি ফ্লোরে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আপনি জানেন যে গতকাল যখন তারা কক্সবাজারের পদযাত্রা শেষে তারা যখন চকরিয়া হয়ে আসছিলেন তখন তারা বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এবং বিক্ষোভের মুখে পড়ার পর থেকে কিন্তু এই যে দক্ষিণাঞ্চলের সেখানে তাদের যে পদযাত্রার যে বিষয়টি রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের বহরের সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ অবস্থান করছেন নিরাপত্তার জন্য যেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটাও আমরা দেখছি। তো রাঙামাটি পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের ১.৫ থেকে ২ ঘন্টার সময় লাগতে পারে। তো সেই পর্যন্ত বহরের সাথেই আমরা থাকব। তো এখন আমরা বদ্দারহাট হয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। তো এখনো চলছে এনসিপির গাড়িবহর। গতকাল আমরা জানি যে গতকাল বাঁশখালীতে একজন এনসিপি কর্মীর উপর হামলা চালায় ওখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তো সেখানে তার মাথা ফেটে যায় এবং তাকে চট্টগ্রাম শহরে এনে তাকে মাথায় ব্যান্ডেজ করানো হয়, সেখানে সে গুরুতর আহত হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল রাতেও এনসিপি নেতাকর্মীরা তারা দেখা করতে গিয়েছিল সে আহত যিনি যিনি শহরে এসেছেন এবং হাসপাতালে গিয়েছেন তার খোঁজ খবর নিয়েছে এবং আমরা আজ সকাল থেকেই দেখছি যে তারা সকাল থেকে রাঙামাটি জেলায় যাবার প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের যে গাড়ি বহন নিয়ে তারা বের হয়েছে। আর আজ সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানকার চট্টগ্রামের যারা শহীদ পরিবার রয়েছেন, শহীদ পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছেন বা পরিবার পরিজন রয়েছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করেছে এবং কুশলাদি বিনিময়ের শেষেই রাঙামাটির উদ্দেশ্যে রওনা ছিল। তো গাড়ি বহরের সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ।